ইন্নাল হামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আমার আল্লাহ তাআলার শাহী দরবারে, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আশরাফুল মাখলুকাত হিসেবে উম্মতি মুহাম্মাদি হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই রব্বুল আলামিনের শাহী দরবারে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, যাকে আল্লাহ পাক সৃষ্টি যদি না করতেন পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না। আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা গাছপালা পৃথিবীর কোনো কিছুই আল্লাহ পাক সৃষ্টি করতেন না। সেই নবী আকায়ে নামদার তাজে দারে মাদিনা, সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হযরতগণ, আজকে আমাদের ক্লাসের পঞ্চমতম দিন। গতকালকে আমরা আলোচনা করছিলাম কিভাবে একজন রোগীর আমরা রোগকে পরীক্ষা করব, তার কি সমস্যা হয়েছে, তার জিনের সমস্যা নাকি জাদুর সমস্যা না ডাক্তারি সমস্যা নাকি তার কোনো সমস্যাই নাই, এটা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আমরা অনেকগুলো পদ্ধতি বলেছি হাজিরা করার জন্য, রোগ পরীক্ষা করার জন্য অনেকগুলো পদ্ধতি দিয়েছি, আলোচনা করেছি। ইনশাআল্লাহ আমরা এখন ইনশাআল্লাহ যে কোনো রোগীর রোগ পরীক্ষা করতে পারবো। কি হযরত আমরা পারবো কি না? মিউট খুলে বলেন, মিউট খুলে একজন বলেন পারবো কি না বলেন। ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যখন কথা বলবেন একটু মিউট খুলে কথা বলবেন, আর কথা বলা শেষ হয়ে যাবে মিউট বন্ধ করে দিবেন, বাস মিউট করে দিবেন। তো যাই হোক, গতকাল আলোচনা যেগুলো করছিলাম, আজকে আমরা আলোচনা করব সরাসরি আমরা জিন্নাত কিভাবে একটা রোগীর শরীরে হাজির হয় এবং জিন্নাত একটা রোগীর শরীরে হাজির হলে তার লক্ষণগুলো কি, আলামতগুলো কি, সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো তার পূর্বে আমি আপনাদের সকলকে সকলের অবগতির জন্য জানাচ্ছি বা বলতেছি যে এখানে নতুন পুরাতন অনেক ছাত্র আছে। এখানে অনেক এমনও ছাত্র আছে যে 14-15 বছর ধরে হয়তো এই জগতে আছে, এই তদবির বা মুদাবিল লাইনে আছে। আবার কেউ আছে যে 1 বছর হয়েছে, আবার কেউ আছে একদম নতুন। তো যাই হোক, সকলেই যেহেতু সকলকে কথাটা সকলকে উদ্দেশ্য করে বলি, যখন আমরা জিনের চিকিৎসা করব অবশ্যই কথাটা মাথায় রাখবেন। কারণ কিসের জন্য বলতেছি, এরকম চিকিৎসা করতে গিয়ে অনেক মানুষ বিপদে পড়ছে। হয়তো আমাদের এই কোর্সের মধ্যেই একজন আছে, এক ছাত্র, আমি নাম বলতে চাচ্ছি না, আমি হাজিরা করে দেখছি তার এমন একটা সমস্যা হয়ে গেছে, এখন তাকে সে কথাটা যদি বলি সে আরও ভীত হয়ে যাবে, এমন ভয় পাবে। এজন্য তার কাছে আমি খুলে বিস্তারিত বলতে পারতেছি না। এখন তাকে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। তবে আল্লাহর কাছে আশাবাদী সে সুস্থ হয়ে যাবে। তার শরীরের মধ্যে এমন গিট মারছে এবং জিন ইয়া করে রাখছে, এটা বলার মতো অবস্থা না, কিন্তু সে একটু হলে বুঝতে পারছে কী অবস্থা। তো যাই হোক, আমি যেটা বোঝাতে চাচ্ছি, যখন জিনের চিকিৎসা করতে যাবেন অবশ্যই আপনার কথাটা মাথায় রাখবেন, আপনার নিরাপত্তা ঠিক আছে কিনা, আপনার নিজের এবং আপনার পরিবারের নিরাপত্তা ঠিক আছে কিনা, এটা আপনি আগে মাথায় ক্যাচ করে ধরে আগে বুঝবেন যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনার জিনের রোগের চিকিৎসা বা ধরতে যাবেন, জিনকে হাজির করতে যান আর চিকিৎসা যেভাবে যাই করতে যান করবেন। কিন্তু যদি আপনার প্রোটেকশন ঠিক না থাকে আপনার নিজের এবং আপনার পরিবারের, তাহলে কিন্তু আপনি কঠিন বিপদের সম্মুখীন হবেন। এই জন্য সবসময় আপনাকে প্রোটেকশনের মধ্যে থাকতে হবে। আমি সংক্ষেপে সেদিন আলোচনা করছিলাম যে একজন ব্যক্তি 33 হাতের যেটা জাকাত আমি বলছিলাম মঞ্জিলের জাকাত, সে যদি না দেয় তাহলে সে মুদাব্বির বলে গণ্য না, সে 100% বিপদে পড়বে, বিশেষ করে জিনের চিকিৎসা করতে গেলে। এই জন্য আপনাদের সকলকেই যে যত দিনেই চিকিৎসা করেন না কেন, যত অভিজ্ঞতায় অর্জন করেন না কেন, আপনার 33 আয়াত অর্থাৎ মঞ্জিলের জাকাত দেওয়া থাকতে হবে, নইলে আপনার প্রোটেকশন সঠিক হবে না। এই জন্য সকলকে বলি, আপনারা যাদের মঞ্জিলের জাকাত দেওয়া আছে আলহামদুলিল্লাহ সমস্যা নাই, আর যাদের জাকাত দেওয়া নাই অবশ্যই 33 আয়াত বা মঞ্জিলের জাকাতটা দিয়ে নেবেন। জাকাত দেওয়ার নিয়ম আমি আপনাদেরকে মনে হয় সেদিন আলোচনা করেছিলাম। এই 33 হাজার জাকাত সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কি না? যদি প্রশ্ন না থাকে সবাই যদি জানেন তাহলে আমি এ সম্পর্কে আলোচনা করব না।
আসসালামু আলাইকুম। আসলে আমার প্রশ্ন আছে যে আমি হুজুর সকাল সন্ধ্যায় এই আমলটা করতাম, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে করিনি। আচ্ছা 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 এখন কি আমাকে করে করতে হবে না? আচ্ছা, মিউট করে দেন। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে কি, আপনি 5 ওয়াক্ত নামাজের পর পড়েন আর 3 ওয়াক্ত নামাজের পর পড়েন, অথবা 2 ওয়াক্ত নামাজের পর পড়েন। আপনি এটা জাকাত দেওয়া থাকতে হবে। আপনার জাকাত দেওয়া যদি না থাকে তাহলে আপনার প্রোডাকশন 100% পাবেন না। এই জন্য আপনার, যেহেতু এটা যে আপনার সামনের সামনের চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার থেকে এটা শুরু করলে বেটার হয়। আপনি এটা জাকাত দিয়ে নেবেন। এটা জাকাত দেওয়ার নিয়ম হচ্ছে, যে কোনো চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে প্রত্যেক নামাজের পর 33 আয়াত বা মঞ্জিল একবার করে পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজে 5 বার এবং ঘুমানোর পূর্বে একবার। এভাবে বিরতিহীনভাবে 41 দিন আমল করতে হবে। তাহলে আপনি এই মঞ্জিলের আমেল হয়ে যাবেন বা জাকাত দেওয়া হয়ে যাবে। তো যাদের জাকাত দেওয়া নাই তারা দ্রুত এটা দিয়ে নিন। যাই হোক, এ সম্পর্কে আমি আলোচনা করতে চাচ্ছি না আর, যেহেতু আমি বলে দিছি। তারপর যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন ইনশাল্লাহ। তো আজকে আমরা সরাসরি চলে যাব জিন শরীরে হাজির হলে কি আলামতগুলো প্রকাশ পায়। লিখে নেন, জিন রোগীর শরীরে হাজির হওয়ার আলামত। জি জি, 1 নাম্বার লেখেন, রোগীর শরীর দুলতে পারে। রোগীর শরীর দুলতে শুরু করবে। রোগীর শরীর দুলতে শুরু করবে। এমনকি এমনকি হাত পা কাঁপতে পারে। এমনকি হাত পা কাঁপতে পারে। রোগীর শরীর দুলতে পারে, এমনকি হাত পা কাঁপতে পারে। 2 নাম্বার, হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারে। হঠাৎ রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। 3 নাম্বার, রোগী হঠাৎ চিৎকার করতে পারে এবং রোগী হঠাৎ চিৎকার করতে পারে, মানে চিল্লাচিল্লি যাকে বলে। রোগী হঠাৎ চিল্লাচিল্লি করতে পারে এবং মুদাব্বিরকে তাড়াতে পারে। মানে বুঝতে তো পারতেছেন, এমনকি মুদাব্বিরের উপর অ্যাটাক করতে পারে আর কি, ওইটা আর কি, মানে মুদাব্বিরের উপর আক্রমণ করতে পারে, এটা লিখেন। এই জন্য যখন জিনের রোগীর চিকিৎসা দিবেন, রোগের মুভমেন্টটা বুঝবেন। রোগীর মুভমেন্ট বুঝবেন যে রোগীটা খুব সিরিয়াস কিনা। যদি বেশি সিরিয়াস থাকে, টালডি বাল্ডি বেশি করে, তাহলে 2-3 জনকে ধরে রাখতে বলবেন, হাত দিয়ে ধরে রাখতে বলবেন। এরকম আমার অনেক প্রমাণ আছে, নাহলে কিন্তু মনে করেন মারি পাটারি বানা দিবি। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? শোনা যাচ্ছে কথা? লাস্টটা কি আছে? রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, লেখেন। ও আচ্ছা, রোগী চিল্লাচিল্লি করতে পারে এবং মুদাব্বিরের উপর আক্রমণ করতে পারে। দ্রুত লেখেন, দ্রুত লেখেন।
4 নাম্বার, রোগীর দাঁত কিটপিট করতে পারে। রোগীর দাঁত কি রোগীর দাঁতগুলো কিটপিট করতে পারে। 6 নাম্বার, রোগী হঠাৎ এদিক সেদিক তাকাতে পারে। রোগী 6 নম্বর হচ্ছে রোগী এদিক সেদিক তাকাতে পারে। 5 নাম্বার, রোগীর দাঁতগুলো কিটমিট করতে পারে। 6 নাম্বার, রোগী হঠাৎ এদিক সেদিক তাকাতে পারে এবং চোখগুলো বড় বড় করতে পারে। 7 নাম্বার, রোগীর চোখ বন্ধ করে রাখতে পারে। 7 নাম্বার, রোগীর চোখ বন্ধ করে রাখতে পারে। এই হলো আলামত। এই সমস্ত আলামত যদি থাকে তাহলে বুঝবেন যে রোগীর শরীরে জিন হাজির হয়ে গেছে। বুঝতে পারছেন হযরত? এই 7টা পয়েন্টের মধ্যে কোনো একটা যদি থাকে, এগুলো যদি এই লক্ষণগুলো পান, তাহলে বুঝে নেবেন রোগীর শরীরে জিন হাজির হয়ে গেছে। মিউট করে দেন সবাই, মিউট করে দেন, শব্দ আসে। আচ্ছা, এবার আপনারা লিখে নেন। সরাসরি আমরা জিনে হাজির করবো এখন। আমি কিন্তু আবারও বলতেছি, যদি কারো প্রোটেকশন দেওয়া না থাকে, প্রোটেকশন না থাকে, জিন হাজির করতে যাবেন না, চিকিৎসা দিতে যাবেন না। যতদিন পর্যন্ত আপনার 33 আয়াতের জাকাত দেওয়া না হয় এবং এই প্রোটেকশনের দোয়া কালাম যেগুলো আছে, মাসুম দোয়াগুলো, এগুলো ঠিকমতো আদায় না করেন, ততদিন পর্যন্ত জিনের রোগের চিকিৎসা দিতে যাবেন না। গেলে বিপদের সম্মুখীন হবেন, এতে কোনো ভুল নাই। লিখে নেন, রোগীর শরীরে জিন হাজির করার 1 নম্বর পদ্ধতি। হযরতগণ, আমাদের ক্লাসের শুরুতে আমাদের হযরত মোহাম্মদ এরশাদুল ইসলাম শামীম হযরত উনি বলছে যে আসলে সবাই ভিডিওতে পরিপূর্ণ চেহারায় আসলে এটা আমার জন্য সুবিধা, আপনাদের জন্য সুবিধা। হ্যাঁ, এখন হয়তো অনেকে ভাবতে পারেন, কথাটা মাইন্ডে নিয়েন না, কথাটা কিন্তু আমার মাইন্ডে নিয়েন না, হয়তো ভাবতে পারেন আমি চেহারা কেন দেখাবো, এটা লজ্জার বিষয়। এটা লজ্জার বিষয় না, এটা আল্লাহর পাক কালাম এখানে শিখতেছেন। এই জন্য পরিপূর্ণ আসলে এটা সবার জন্য ফায়দাজনক। বুঝতে পারছেন? আমার চোখটাকে আপনার চোখে পড়লে এটা আপনার জন্য ফায়দাজনক, আমার জন্য ফায়দাজনক। এক মুমিন আর এক মুমিনের চোখের দিকে তাকালে কি হয়, এটা মানে আপনার জানাবাদ নাই, এটা আপনারা জানেন ভালো করেই। অনেকে ভাবে যে আমি অমক হুজুরের কাছে শিখছিলাম, আবার এখানে এসে আরেকজনের কাছে শিখতেছি, ওই হুজুর যদি দেখে ফেলা কেমনটা হয়। আসলে বিষয় সম্পর্কে আপনাদেরকে সেদিন আলোচনা করছি যে আপনি আমার কাছে শুধু শিখতে হবে, বিষয়টা এরকম না। বুঝতে পারছেন? যারা বোঝেন তারা অল্প কথা বললে বুঝতে পারবেন। তো যাই হোক, সবাই ভিডিওতে থাকার চেষ্টা করবেন, পরিপূর্ণভাবে চেহারা দেখানোর চেষ্টা করবেন। আপনি যে কথাটা বলছেন, এখন আপনার কাছে শিখতেছে, আবার অন্য জায়গায় শিখতেছে, তো উনি আপনার চেহারা দিলে কেমন জানি হবে না, এটা আর ভালো হবে। যেমন আপনার কাছেও শিখতেছে, ওনার কাছেও শিখতেছে, উনি যদি এই ভিডিওটা উনি দেখে, তাহলে উনিও আরো খুশি হবে, জানি আমার ছাত্রটা আরো শিখতেছে। জি জি জি, আরো শিখে দেওয়ার দরকার। জি, কিন্তু ওই উস্তাদ, জি জি, কিন্তু ওই উস্তাদ যদি হিংসুটে হয়, আমি যে বলেছি, যদি হিংসুটে হয়, তাহলে উনি হিংসা করবে 100%। এবং ওনার প্রতি রাগ করবে। একজন পরিপূর্ণ যে উস্তাদ, সে কখনোই হিংসা করতে পারে না। তো যাই হোক,
যে যারা যারা বোঝেন তারা অল্প বললেই বুঝে ফেলবেন ইনশাল্লাহ। তো যাই হোক, লিখছেন তো রোগীর শরীরে জিন হাজির করার 1 নম্বর পদ্ধতি। জি লেখা আছে। সর্বপ্রথম রোগীকে, জি হজরত, সর্বপ্রথম রোগীর শরীরে যে তাবিজ কবজ থাকবে এগুলো অবশ্যই খুলে ফেলতে হবে। ওনাকে বলবেন, রুগীকে বলবেন বা রুগীর লোকজনকে বলবেন ওনার শরীরে যত তাবিজ কবজ আছে সবগুলো খুলে ফেলেন। এরপর রুগীকে ওযু করে নিয়ে আসতে বলবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস বলে দেই, যে সমস্ত কোনো বই পুস্তকে পাবেন না। এই সমস্ত টিপস মাথায় মেমোরিতে লোড দিয়ে রাখবেন, আনলোড করবেন না কখনো। বলতেছি, আপনারা লেখেন আগে। অবশ্যই রুগীকে ওযু করা নিয়ে আসবেন। রোগীর লোকজন রুগীকে ওযু করা নিয়ে সামনে বসাবেন। এখানে একটা কথা প্রযোজ্য, রুগীকে যখন ওযু করা নিয়ে আসবে কথাটা সবাই মনোযোগ সহকারে শোনেন। আমি ছোট মানুষ, কিন্তু আমার কথাগুলো অনেক মারাত্মক, এটা বুঝতে অনেক বছর লাগবে। হ্যাঁ, যখন রুগীকে নিয়ে বসাবেন সামনে ওযু করানোর পরে রুগীকে কখনোই হাত মুখ মুছতে দিবেন না। যখন ওযু করে আসবে রুগীর হাত মুখ যেন না মুছে গামছা বা কোনো কাপড় দিয়ে ওই ভিজা অবস্থায় বসাবেন। লিখে নেন। এটার কারণ কি, এটার কারণ সম্পর্কে ব্যাখ্যা করতে গেলে আরও সময় নষ্ট হবে। এরপরে আল্লাহ পাকের কাছে নিয়াত করবেন। সর্বপ্রথম ইস্তেগফার 11 বার পড়বেন, দরুদ ইব্রাহিম বেজোড় সংখ্যায় কয়েকবার পড়বেন। আল্লাহ পাকের কাছে নিয়াত করবেন, আল্লাহ আমার তো কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আপনার, তাই আপনার কাছে ক্ষমতা ভিক্ষা চাচ্ছি। আল্লাহ আপনার পাক কালামের শক্তি রুগীর শরীরে যতগুলো জিন আছে ওরা আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে যেখানে যে অবস্থা থাক না কেন ওদেরকে হাজির করার তৌফিক দান করুন, আমিন। এভাবে নিজের মতো করে নিয়াত করবেন। কি ব্যাপার মুস্তাফিজুর রহমান, হযরত মুস্তাফিজুর রহমান রাকিব, আপনি দেরি হলো কেন? ওই না আসে আবার চোখ ঢুকে বের হয়ে গেল নাকি? হযরত আপনার দেরি হয়েছে কেন রাকিব সাহেব? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। দেরি হলো কেন? হযরত একটু শহরে গেছিলাম তো, ও আচ্ছা আচ্ছা, ওরকম ভাবে বলতে পারি না, একটু ব্যস্ততার কারণে, এই জন্য আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। হযরত ওই আজকের ক্লাসের নোটটা আমাকে একটু দিয়ে দিয়েন। হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি তো, মনে হয় আজকে ক্লাস করতে পারবো না। ও আচ্ছা, সমস্যা নাই, হয় আপনি দিনই বাইরে দিয়ে দেবে, সমস্যা নাই, গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছে। জি, আমার তো একটা সমস্যা, আমার তো বাবা নাই, আমার তো বাবা মারা গেছে, সব দায়িত্ব আর কি আমার, কাজ বাজ করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয় আর কি। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক এই আছে। জন্য আমি একটু ব্যস্ত থাকি। আসসালামু আলাইকুম। জি জি জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে এটা বসা না। 5 টাকার কয়েন আপনাদের দেশের ওটা কি বলে, রুপি। জি, একটা রুপি নেবেন, 5 টাকার রুপি, 5 টাকা, 5 রুপি নেবেন, 5 রুপি, পয়সা। আচ্ছা আচ্ছা আচ্ছা, পয়সা 5 টাকা। আপনাদের ইন্ডিয়াতে ওটা কি বলে হজরত? টাকাও বলে, পয়সা বলে। হ্যাঁ, টাকা পয়সা বলে। আচ্ছা 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 টাকা বলে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ওই পয়সা বা টাকা বা রুপি আপনি নেবেন। আর হিন্দিতে রুপিয়া বলে, রুপিয়া। জি জি 10 রুপিয়া পাই। জি জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন সেই রুপিয়া বা পয়সা বা টাকা এটা কিন্তু কাগজের না, যেটা হলে গোল ওই যে, জি, ওই পয়সাটা বা রুপিটা আপনি হাতে নেবেন, ওটা কিন্তু কাগজের যেটা ওটা কিন্তু না, ওটা তো টাকা বা ওটাকে রুপি ওই বলে।
ওইটা না, আপনি পয়সা যেটা গোল ওইটা নেবেন। নেওয়ার পর ওইটার পর প্রথমে কথাটা বুঝে লিখবেন। সর্বপ্রথমে বিসমিল্লাহ কিন্তু একবার বলবেন, এরপরে কিন্তু আর বিসমিল্লাহ বলা যাবে না। একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে এরপর মনে করেন আপনার অনেকগুলো রুগী আছে, 4-5 জন রুগী আছে আপনার সামনে। এখন ওই প্রত্যেককে আপনি ওইভাবে হাজির করবেন কেমনে? ঝামেলা না একটা, বারবার ওই বারবার ফু পারা যে কত কষ্টকর কাজ, যারা এই ফু পারছে তারা জানে। অবস্থা খুব খারাপ হয়ে যায়। যে হযরত এরশাদুল ইসলাম আপনার সামনে তো কেউ নাই, আপনি হালিমার কথা বলতেছেন। যে আপনার সামনে তো কেউ দেখা যাচ্ছে না, আপনি কার সাথে কথা বললেন? হযরত আমার কথা কেউ শুনতেছেন? সবাই তো দেখতেছে আপনার নেটের সমস্যা। হযরত আপনার নেটের সমস্যা, যার কারণে এরকম হচ্ছে। সবাই আমার কথা শুনতেছে। আচ্ছা যাই হোক, এখন কারণ হচ্ছে আপনি নেটের মধ্যে যান। এখন অনেক রুগী আসছে, সে রুগীগুলোকে আপনি বারবার সামনে বসাবেন, বারবার আপনি ফু পারবেন। এটা একটা বিরক্তকর কাজ না, কষ্টকর কাজ না। আপনি তখন কি করবেন, সব রুগীকে ওযু করে নিয়ে বসাবেন। বসানোর পর আপনি যে কয়েনটা নিলেন বা রুপিটা নিলেন বা পয়সাটা নিলেন, ওই পড়া রুপিটা আর পয়সাটা আপনি হাত দিয়ে ধরে রুগীর এইখানে কপালে আপনার সবাই সামনে আসেন। এই রুগীর কপালে এই যে সজোরে পয়সাটা দিয়ে চাপ দিয়ে ধরবেন, একটু চাপ দিয়ে ধরবেন। ধরার পরে কোনো কিছু পড়ার দরকার নাই, সজোরে চাপ দিয়ে ধরে বলবেন, এই দ্রুত হাজির হ, পৃথিবীর আকাশে বাতাসে যেখানে থাকিস না কেন, অতি দ্রুত আল্লাহর পাক কালামে সহিত দ্রুত হাজির হ, হাজির হ। আর যদি হাজির না হস তাহলে আল্লাহর পাক কালামের শক্তিতে জ্বলে যাও। এভাবে 2-3 বার বললে পরে ওর 14 গোষ্ঠী সে শরীরে হাজির হয়ে বলবে যে হাজির হয়েছি। বুঝতে পারছেন? লিখে নেন। জি হুজুর, এই রুপিয়া এই পয়সার মধ্যে তো কোনো পড়া না, কোনো সূরা পড়তে হবে না? জি হুজুর। আপনি পরে রাখলাম। হযরত এতক্ষণ আমি কি বললাম? তাহলে আপনি কোথায় ছিলেন? ক্লাসে ছিলেন না? না, ওইটা আমি বলছি, জিনিসটা লিখছিও মনেতে আরেকবার বুঝতে হয় যে পয়সার মধ্যে তো পড়বাটা না, খালি রুগীর উপরে পড়বা দিছেন। এই পয়সাটা দিয়ে আপনি সারাদিন রুগী দেখতে পারবেন, আর বারবার পড়ার দরকার পড়বে না। আপনি ফজরের সময় না পয়সাটা পরে রাখলে সবচেয়ে ভালো হয়। লিখে নেন, ফজরের সময় এই পয়সাটা রেডি করে রাখলে বা পরে রাখলে ভালো হয়। ফজরের সময় পরে রাখলে আপনি সন্ধ্যা পর্যন্ত রুগী দেখতে পারবেন।